ওয়েলকাম টু ফিউচার আয়ুর্বেদা বেঙ্গলি। সঠিক আহার ও জীবনধারার মাধ্যমে এবার আপনিও করে নিতে পারেন আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন যে ডায়াবেটিস কি, ডায়াবেটিসের লক্ষণ আর আয়ুর্বেদিক হোম রেমেডি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য। নাম্বার 1, ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো একটি ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার, যার কারণে প্যানক্রিয়াস হয় ইনসুলিন একদমই প্রডিউস করতে পারে না, কিংবা প্রডিউস করতে পারলেও সেটার সেল ইউজ করতে পারে না। এবার আমরা জানতে চলেছি টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে ডিফারেন্স। নাম্বার 1, টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে আমাদের বডির ইমিউন সিস্টেম নিজের প্যানক্রিয়াসকে অ্যাটাক করে, যার কারণে ইনসুলিন প্রোডাকশন একদমই হয় না। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের সুপারভিশনে সবসময় থাকবেন। নাম্বার 2, টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস রিভার্স বা নিয়ন্ত্রণে করা যায়, আর এটাই আজকে আমাদের টপিক অফ ডিসকাশন। টাইপ 2 ডায়াবেটিসে প্যানক্রিয়াস ইনসুলিন তো প্রডিউস করতে পারছে, কিন্তু আমাদের বডির সেল সেই ইনসুলিনটাকে ইউজই করতে পারছে না। এটা আপনাদের একটি খুব সহজ উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। ইনসুলিনকে আপনারা একটি চাবি ভাবুন, আর আমাদের বডির সেলের রিসেপ্টরকে একটি তালা। নর্মাল কন্ডিশনে ইনসুলিন নামক চাবিটি সেল নামের তালাটাকে নর্মাল ওপেন করে দিতে পারে, যার কারণে ব্লাড স্ট্রিম থেকে গ্লুকোজ সেলের ভেতরে এন্টার হয়ে যায়, যার কারণে আমাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে সেল রিসেপ্টর নামক তালায় একটি জং ধরে যায়, যার কারণে ইনসুলিন নামক চাবিটি সেই তালাটাকে ওপেনই করতে পারে না। এটাকেই আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, যার কারণে ব্লাড স্ট্রিম থেকে গ্লুকোজটা সেই সেলে এন্টারই করতে পারে না, যার কারণে আমাদের ব্লাড সুগার লেভেল বা ব্লাড গ্লুকোজ লেভেলে স্পাইক বা ইনক্রিজ হয়। আর আমাদের প্যানক্রিয়াস আরো ইনসুলিন প্রডিউস করতে থাকে, যার কারণে আমাদের প্যানক্রিয়াসের ওপর আর লিভারের ওপর দুটোর ওপরেই চাপ পড়ে। নাম্বার 2, ডায়াবেটিসের লক্ষণ। দ্য 3 রেড ফ্ল্যাগ। নাম্বার 1, পলিইউরিয়া মানে অতিরিক্ত পেচ্ছাপ পাওয়া। নাম্বার 2, পলিডিপসিয়া মানে অতিরিক্ত তৃষ্ণা পাওয়া। আর নাম্বার 3, পলিফেজিয়া মানে অতিরিক্ত খিদে পাওয়া। এছাড়া স্কিনের ইস্যু, যেরকম অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স মানে গলায় বা বগলে কালচিটে ভাব। নাম্বার 5, চোখে ঝাপসা দেখতে পাওয়া। নাম্বার 6, বডি ওয়েট লস, উইকনেস। এছাড়া যে কোনো আলসার বা ক্ষত ধীরে ধীরে ঠিক হওয়া। এবার আমরা ডিসকাস করতে চলেছি এই ভিডিওর মেইন টপিক, আয়ুর্বেদিক হোম রেমেডি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য। নাম্বার 1, বার্লি। আয়ুর্বেদ শাস্ত্রে বার্লিকে অমৃত সমান বলা হয়েছে ডায়াবেটিসের ক্ষেত্রে। বার্লির মধ্যে হাই ফাইবার কন্টেন্ট আর লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে। নাম্বার 2, করলা। করলার মধ্যে ক্যারোটিন আর পলিপেপটাইড পি নামক কেমিক্যাল কম্পাউন্ডস রয়েছে, যেটা ইনসুলিনের মতো কাজ করে আমাদের ব্লাড সুগার লেভেলকে ডিক্রিজ করে। নাম্বার 3, পটল। পটল ডায়াবেটিসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ভেজিটেবল। নাম্বার 4, পুরনো চাল কিংবা রক্তশালী চাল। নাম্বার 5, মুগ ডাল বা কুলিঠি ডাল। ফলের মধ্যে আপনারা আমলা, জামুন, কাঁচা পেয়ারা কিংবা আপেল খেতে পারেন। এছাড়া আপনারা মাখানা, চানা এগুলো নিজের ডায়েটে অ্যাড করতে পারেন। এবার আমরা জানতে চলেছি সকাল থেকে রাত্রি অবধি আপনাদের আয়ুর্বেদিক ফুড চার্ট। নাম্বার 1, ইন আর্লি মর্নিং। সকালবেলা খালি পেটে আপনারা নিশা আমলকি চূর্ণ ঈষদ উষ্ণ গরম জলে 1 চামচ গুলে খেতে পারেন। নাম্বার 2, ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আপনারা বার্লি এবং পটলের খিচুড়ি খেতে পারেন, কিংবা মুগ ডালের চিলা কিংবা মুগ স্প্রাউটসের চাট খেতে পারেন। নাম্বার 3, লাঞ্চ। লাঞ্চে আপনারা 1 বাটি পুরনো চাল বা রক্তশালী চালের ভাত খেতে পারেন, তার সাথে 1 বাটি মুগের ডাল, তার সাথে 1 বাটি অবভ মেনশন ভেজিটেবলের সবজি বানিয়ে খেতে পারেন, আর তার সাথে তাকরা বা বাটার মিল্ক আপনারা অ্যাড করতে পারেন। নাম্বার 4, ডিনার। ভেজিটেবলস এর মধ্যে আপনারা করলা, সজনে ডাঁটা, পটল অ্যাড করতে পারেন। ওপরে মেনশন করা ভেজিটেবলস গুলো দিয়ে স্যুপ বানিয়ে খেতে পারেন।
ট্রাই করবেন ডিনারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করার। লাইফস্টাইল চেঞ্জ, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জাগুন, তারপরে প্রাণায়াম যেরকম কপালভাতি বা অনুলোম বিলোম প্র্যাকটিস করুন। তারপরে যোগা যেরকম মন্ডুকাসন, বক্রাসন, পশ্চিমোত্তা আসন এগুলো প্র্যাকটিস করুন। তারপর লাঞ্চ করার পর বা ডিনার করার পর আপনারা 100 স্টেপ হাঁটা প্র্যাকটিস করুন। দুপুরে ঘুমানো একদম বন্ধ করুন। ডায়াবেটিসের ক্ষেত্রে কি খাওয়া উচিত নয়? নাম্বার 1, হোয়াইট রিফাইন্ড ফ্লাওয়ার যেরকম ময়দা, সাদা চাল, ডেয়ারি প্রোডাক্ট যেরকম দুধ, দই, রেড মিট এক্সেট্রা। এক্সেসিভ নোনতা বা মিষ্টি খাবারও অ্যাভয়েড করা উচিত। ফলের মধ্যে আম, কলা, কাঁঠাল এবং আঙুরও অ্যাভয়েড করা উচিত। এর পরের ভিডিওতে আমি ডায়াবেটিসকে নিয়ে আরো ডিটেলস এক্সপ্লেন করব, যাতে আপনারা ন্যাচারালি ডায়াবেটিস মুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।